প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকায়িত থাকে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তেই মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছো, অতীতে তারা বহুবার ব্যর্থ হয়েছিল। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয়, সে অনেক দিন আগের কথা। কোনো এক রাজা তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা। জ্যোতিষী গণনা করে বললেন কোনো আশঙ্কাই নেই। লোক লস্কর নিয়ে রাজা চলছেন মাছ ধরতে। পথে দেখা চাষার সাথে। বেচারা টাক মাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে চড়ে। রাজাকে দেখে গাধার পিঠ থেকে নেমে সালাম জানালো। যখন জানলো রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন, বলে শীঘ্রই ফিরে যান রাজামশাই, মুষলধারে বৃষ্টি আসছে। রাজা চাষির কথা বিশ্বাস না করে এগিয়ে চলল। খানিক পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সবাই ভিজে কাক। পরদিন রাজসভায় এসে প্রথমে জ্যোতিষীকে বরখাস্ত করলেন, আর তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে। চাষা এলে সাদরে অভ্যর্থনা করে বললেন আজ থেকে তুমি হবে আমার জ্যোতিষী। চাষা তো আকাশ থেকে পড়ল, বলল আমি কি জ্যোতিষীর কিছু জানি? রাজা তখন বলেন তাহলে কাল কি করে সঠিক বললে? চাষা একগাল হেসে বলল সে তো জানে আমার গাধা। ওর কান দুটো যখনই ঝুলে পড়ে তখনই বুঝতে পারি বৃষ্টি আসছে। সব শুনে রাজা গাধাকেই নিয়োগ করলেন। সেই যে শুরু। তারপর থেকে আজ অবধি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদেরই নিয়োগ করা হচ্ছে। গল্পটি রূপক হলেও বর্তমানের সাথে অনেক মিল আছে। লাখো লোক জীবনে এলেও একটি মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি দুটির মাঝে অনেকটাই মিল। দুটোই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুটোই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষে করে খেতে হবে। নাম্বার 1, কখনোই তার সামনে অন্য কোনো নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন। মেয়েরা একটু রাগী ছেলে পছন্দ করে। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন যার জীবনসঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার সময়ে বা বয়সে তোমায় কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে, তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙ্গুল ওঠায়। তোমার বাড়ির এবং বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকারই তোমার মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার সাথে থাকবে, কিন্তু তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে। হাতে অনেক সময় আছে এটা ভাবা বোকামি, কারণ কার হাতে কতটা সময় আছে সেটা কেউ জানে না। সময়ের দোহাই দিয়ে আমরা নিজেদেরই ঠকাই। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে প্রয়োজন কিংবা অপ্রয়োজনেও। নিজে যদি নিজের বন্ধু হতে পারো তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছু এসে যায় না, কারণ ততদিনে আমি বুঝে গেছি
যে আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায় আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রী লোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। একজন মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে সে বলতে পারে যে স্ত্রী লোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনে বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক হতাশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি। কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন, আপনি সব সময় চান আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না। তাহলে তাকে যেতে দিন, আটকাবেন না। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। সবসময় সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করা ভালো, ফলে আনন্দ আরও বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মন হালকা হয়। এর ফলে মানসিক চাপটাও অনেক কমে যায়। গুরুত্ব বোঝার হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন ভালোবাসা বাঁচতে পারে না, তেমন ওই বিশ্বাসে নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসাও থাকে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।